Hello everyone, once again welcome all of you to my YouTube channel, Sir Abhishek Burman. Today's newspaper report. The type of report is natural disaster. What is newspaper report? How many type of newspaper reports? What are the salient features? And what are the particular steps and format and rules? How to write a report? দেখো ক্লাস 8 থেকে 12 ক্লাস পর্যন্ত প্রায় প্রত্যেকটা ক্লাসে যে কোনো বোর্ডের পরীক্ষা নিউজপেপার রিপোর্ট থাকবে এবং সর্বোপরি কম্পিটিটিভ পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট প্রত্যেকটা চাকরির পরীক্ষায় মেইনসের নিউজপেপার রিপোর্ট থাকবে তাহলে কিভাবে প্রিপারেশন নিলে পরে আমি একাডেমিক ক্লাসগুলোতে 100% মার্কস পাবো এবং সর্বোপরি চাকরির পরীক্ষাতে দেখো কোনো পরীক্ষাতে রিপোর্ট 40 নম্বর, কোনোটাতে 20, কোনোটাতে আবার 75 নম্বরে পরীক্ষায় আসে, তাহলে আমাকে বুঝতে হবে কিভাবে প্রিপারেশন নিতে হবে। এই উদ্দেশ্যেই এই উদ্দেশ্যে আমার বিশেষ প্রয়াস আজ রিপোর্ট নাম্বার 4 ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয়। দেখো আমি তোমাদের সামনে একদম কতগুলো খবরের কাগজের কাটিং তোমাদের দিয়েছি। কেন দিয়েছি? অ্যাকচুয়ালি এগুলোই হচ্ছে খবরের কাগজে প্রকাশিত নিউজ। এই যে ঘটনাটি ঘটেছে তার পরের দিন এগুলোই প্রকাশ পেয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? আমি রিপোর্টার হিসেবে এই কাজটাই আমি করব, এই রিপোর্টটাই আমি লিখব। অর্থাৎ আমার রিপোর্টটা প্রাণবন্ত হবে, জীবন্ত হবে। রিপোর্টটা এমন নয় যে কতগুলো ইনফরমেশন দিয়ে দিলে আমার রিপোর্ট হয়ে গেল, এমনটা নয়। খুব প্রাণবন্ত, খুব লিভলি করতে হবে। দেখো আমি দেখাচ্ছি তোমাদের। নেপাল ডিভাস্টেটেড, অর্থাৎ নেপাল বিধ্বস্ত। নেপাল আর্থকোয়েক, ওয়ার্ল্ড টু দ্য রেস্কিউ। আ স্কেয়ার্ড রিজন ডিআইজিএস ফর সার্ভাইভাল। এগুলোই হচ্ছে নেপালে বিধ্বংসী ভূমিকম্প হয়েছে তার পরের দিন এগুলো হচ্ছে বিভিন্ন খবরের কাগজে এগুলো পাবলিশ হয়েছে। আজকে আমাদের এটাই হচ্ছে কাজ। আমি তোমাদের দেখাবো কিভাবে কেমন করে এগোলে পরে এইরকম জীবন্ত আমরা নিউজ পেপার রিপোর্ট লিখতে পারবো বা একজন সাকসেসফুল রিপোর্টার হতে পারবো, সেটা একাডেমিক ক্লাস হোক বা কম্পিটিটিভ পরীক্ষায় হোক। সো লেটস গো। টুডেজ টপিক ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয় অনেকগুলো থাকে। আজকে শুরু করছি আর্থকোয়েক, অর্থাৎ ভূমিকম্প। এর সাথে সাথে কি আছে? ইম্পর্টেন্ট লেটার্স। আমরা জানি এইচএস পরীক্ষার সামনে প্রতি বছর এইচএস পরীক্ষা হয়। আমি বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস করে আপকামিং যে পরীক্ষাটা হতে চলেছে তার জন্য বিশেষ ইম্পর্টেন্ট কতগুলো রাইটিং লেটার্স। কি এইচএসে কি লেটার আসে? বিজনেস লেটার আসে, এডিটোরিয়াল লেটার আসে, আর আসে অ্যাপ্লিকেশন। একটা একদম লাস্ট মিনিট, শেষ মুহূর্তে ঠিক এই কয়েকটি লেটার যদি তোমরা প্রিপারেশন নিতে পারো, তাহলে আশা করছি আপকামিং যে এইচএস পরীক্ষা আছে তোমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো লেটস গো। দেখো ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক বিপর্যয়, আর্থকোয়েক, ভূমিকম্প। তাহলে সর্বপ্রথম আমি বলেছিলাম একটা টাইটেল বা হেডিং দিতে হবে। এই টাইটেল বা হেডিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। চলো আমি তোমাদের দেখাচ্ছি আহ এই ঘটনার পরেই যে খবরের কাগজে কতগুলো হেডলাইন ইউজ করেছিল সেই কয়েকটা বিখ্যাত নিউজ পেপারের হেডলাইন তোমাদের দেখাচ্ছি। দেখো ডিভাস্টেটিং আর্থকোয়েক এই নামটা আমি দিয়েছি। এছাড়া কিরকম হতে পারে দেখো, নেপাল আর্থকোয়েক আপডেটস। ওরা খবরের কাগজে ঠিক এইভাবে লিখেছে, রেস্কিউর স্ট্রাগল টু ফাইন্ড নেপাল কোয়েক সার্ভাইভার্স অ্যাজ আ ডেথস রিচ 157। তারপরে দেখো কি আছে, ঠিক পরের দিনে এই খবরটা পাবলিশ হয়েছে, 68,000 চিলড্রেন এফেক্টেড বাই নেপাল আর্থকোয়েক স্টিল নিড আর্জেন্ট অ্যাসিস্ট্যান্স, ইউনিসেফ। নেক্সট, ডেথ টোল রাইজেস অ্যাবাভ 35,000 in Turkey Syria earthquake. Next, Turkish Syria earthquake, freezing weather adds to despair as quake toll passes 22,000। এই যে হচ্ছে একটা বিখ্যাত খবরের কাগজের হেডলাইন, যেটা কিনা নেপাল এবং সিরিয়ার যে ভূমিকম্প হয়েছিল তার পরের দিন এটাই পাবলিশ হয়েছে। চলো এবার দেখাচ্ছি, আহ আমি তোমাদের দেখাচ্ছি একটা ভূমিকম্প যখন যে কোনো পরীক্ষায় আসবে তখন এই একটা হেডলাইন দিতে পারি আমরা। কি দিতে পারি? আর ডিভাস্টেটিং আর্থকোয়েক, কি দিতে, আর সিভিয়ার আর্থকোয়েক, আর ডেঞ্জারাস আর্থকোয়েক। সবগুলো মানে একই, এরকম হেডলাইন আমরা ইউজ করতে পারি। নেক্সট চলো, তারপরে আমি তোমাদের বলেছিলাম বাই স্টাফ রিপোর্টার, অর্থাৎ তুমি একজন সাংবাদিক,
তোমার হচ্ছে এটা পরিচয় বাই স্টাফ রিপোর্টার। অনেক সময় নিউজ নিউজ করেসপন্ডেন্স দেওয়া থাকতে পারে, কখনো নাম দেওয়া থাকতে পারে, এটাও থাকতে পারে। কিন্তু আমরা যারা পরীক্ষার্থী পরীক্ষা দিব তার নাম না লিখে লিখব বাই স্টাফ রিপোর্টার। আর নাম কোথায় বসে সেটা আমি পরবর্তী রিপোর্টে আসছি। নেক্সট কি দিব আমরা? জায়গার নাম, অর্থাৎ খবরটা কোথায় থেকে আমি পাবলিশ করছি। জায়গার নামটা ক্যাপিটাল লেটার লিখবো। তারিখ সম্পর্কে বলেছি যে ডেটটা দেওয়া থাকবে, পয়েন্টস কিন্তু তোমাদের দেওয়া থাকবে। কম্পিটিটিভ পরীক্ষায় অনেক সময় দেওয়া থাকে না, এগুলো সব দেওয়া থাকবে পয়েন্টস। যদি 6 তারিখ দেওয়া থাকে, ভূমিকম্পটা 6 তারিখ হয়েছিল, 7 তারিখের নিউজ পেপার এটা বেরিয়েছে, 7th টিএস ডুবার উঠেছে 7th জান 2024, অর্থাৎ 2024 সালের জানুয়ারি 6 তারিখে এই ভূমিকম্পটা হয়েছে, 7 তারিখে খবর কাগজে ঠিক এইভাবে আমরা পাবলিশ করব। নেক্সট আসছে দেখো, প্রথম সেন্টেন্সটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক এইরকম ভাবে আমরা একটা লিখতে পারি। আমি তোমাদের নমুনা দিয়েছি, কি লিখতে পারি দেখো, সিভিয়ার সিভিয়ার আর্থকোয়েক অফ 7.1 magnitude rocked Nepal and wide areas of North India in the early hour of the morning at about 6:35 a.m. yesterday। তার মানে এর মানেটা কি? গতকাল নেপালে একদম সকাল সকাল 6:35 নাগাদ একটা ভয়ঙ্কর ভূমিকম্প, যার তীব্রতা সমস্ত নেপাল এবং ওয়াইড এরিয়াস অফ নর্থ ইন্ডিয়া, আমাদের ভারতের একটা বিস্তীর্ণ এলাকা ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে, আন্দোলিত করে দিয়েছে। এটার মানে হচ্ছে এটাই। আমরা বাংলা খবরের কাগজে এটাই লিখি, এই কথাটি আমরা এইভাবে লিখলাম। এইভাবেই লিখতে হবে তার কোনো মানে আছে না, অন্যভাবে লেখা যায়। দেখো আমি আরেকটা পদ্ধতি তোমার দেখাচ্ছি। দেখো এই যে ওপেনিং সেন্টেন্সটা খুব ভাইটাল। এটা আমি দেখো এটা এরকম না লিখে এইভাবে লিখতে পারতাম। As many as 200 people were died and at least 2,000 people seriously injured in a devastating earthquake which struck Nepal and north part of India yesterday at about 6:35 a.m. কমপক্ষে 200 জন মারা গিয়েছে এবং 2000 জন আহত হয়েছে বিধ্বংসী ভূমিকম্প নেপাল এবং উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাকে নাড়িয়ে দিয়েছে, যা ঘটেছিল সকাল 6:35 নাগাদ। এইভাবেও আমরা লিখতে পারি, আরো অন্যভাবেও লিখতে পারি। তাহলে আমরা আমি একটা নমুনা তোমাদের দিয়েছি। চলো এবার দেখি নেক্সট সেন্টেন্স। দেখো ফার্স্ট সেন্টেন্স এইভাবে যদি প্র্যাকটিস করি, আশা করছি তোমাদের যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা তো ভীষণ উপযুক্ত। চলো দেখি নেক্সট সেন্টেন্স কি লিখবো। দেখো, The National Center for Seismology, যা সংক্ষেপে আমরা বলি NCS, reported that the earthquake occurred at a depth of 10 km, which was exactly in Zhejiang near Nepal border। আমাদের যে জাতীয় NCS বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি, যার ডিপার্টমেন্ট আছে, তারা রিপোর্ট করেছেন, তারা জানিয়েছেন, আমরা জানি ভূমিকম্প হলে এনারাই খবর দেন বা মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টও দিয়ে থাকে। এরা রিপোর্ট দিয়েছেন যে দ্য আর্থকোয়েক অকার্ড, এই যে ভূমিকম্পনটা সেটা কোথায় ঘটেছে? 10 কিলোমিটার গভীরে, এক্স্যাক্টলি ইন জিজাং নিয়ার নেপাল বর্ডার। এটা অ্যাকচুয়ালি তোমার ভুটানে। তো এটা নেপাল বর্ডারে ঘটেছে 10 কিলোমিটার গভীরে। দেখো এই যে সেন্টেন্সটা, এটা না হয় অন্য জায়গায় হতে পারে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি না হতে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া হতে পারে। যেখানে ঘটবে সেটা লিখে দেবো, পয়েন্টস দেওয়া থাকবে। না থাকলে আমি তো জানি, চাকরি পরীক্ষাতে সাধারণত দেওয়া থাকে না, সেক্ষেত্রে আমরা জানি কোথায় ঘটেছে। যে জায়গাটা দেওয়া থাকবে সে আমরা ঠিক সেই জায়গায় লিখবো। বা আমরা কি লিখতে পারি? দ্য সেন্টার অফ দ্য আর্থকোয়েক ওয়াজ অমুক জায়গা, যে জায়গাটা দেওয়া থাকবে সেই জায়গায় লিখে দেবো। ওইভাবেও লেখা যেতে পারে, আমরা এইভাবেও লিখতে পারি। 2 নম্বর সেন্টেন্স গেল। 3 নম্বর সেন্টেন্স দেখো, দেখো, this devastating natural calamity took a toll of at least 200 human lives and injured at least 2000 people। এই বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়টি নিয়েছে 2000, কমপক্ষে 2000 মানুষের প্রাণ, সরি 200 মানুষের প্রাণ এবং 2000 মানুষ কমপক্ষে আহত হয়েছেন। দেখো আমাদের পয়েন্টে দেওয়া থাকবে রেজাল্ট বা ক্যাজুয়ালিটি, ক্ষয়ক্ষতি কি কি হয়েছে। ঠিক যে সংখ্যাটা 2000 না হয়ে 2 লক্ষ হতে পারে, 200 না হয়ে 20 জন হতে পারে, 2 জন হতে পারে। আমরা তো সংখ্যাটা চেঞ্জ করে দেব আর বাকি সব একই লিখে দেব, তাহলে তো হয়ে গেল একদম ইজি। 3 নম্বর সেন্টেন্স হয়ে গেল। চলো 4 নম্বর সেন্টেন্স দেখি। It is feared that many people might have still trapped under the debris। এটা কমন কথা,
ভূমিকম্প রাতারাতি গেল আর খবর হয়ে গেল, ব্যাস সব শেষ হলো তা নয়। ধ্বংসস্তূপের মধ্যে আরো কিছু চাপা পড়ে থাকতে পারে। সেই কথাটা আমরা এইভাবে লিখবো। ইট ইজ ফিয়ার দ্যাট, এটা আশঙ্কা করা হচ্ছে যে ওই যে ধ্বংসস্তূপ তার তলায় প্রচুর আরো কিছু মানুষ বা আরো কিছু জীবজন্তু তা ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়ে থাকতে পারে। তাহলে এই সেন্টেন্সটা আমরা লিখতে পারি, একদম ইজি লিখতে পারি। এটা কমন প্রত্যেকটা ভূমিকম্পে হবে, থাক বা পয়েন্ট থাক বা না থাক। নেক্সট সেন্টেন্স, besides the loss of human lives, 10,000 houses are flattened by the quake. শুধু মানুষের মৃত্যু হয়েছে তা নয়, এছাড়াও প্রায় 10,000 বাড়ি মাটিতে প্রবল ভূকম্পনের তোড়ে মাটিতে একদম চেপটে দিয়েছে, মাটিতে ফেলে দিয়েছে, একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। ব্যাস হয়ে যাবে। 10,000 বাড়ি না হয়ে 1,000 হতে পারে, 100 হতে পারে, যে সংখ্যাটা হবে সেটাই লিখবো। ভূমিকম্প একটা কমন ঘটনা, বাড়িঘর ভাঙবে, তাহলে এটা কমন আমরা লিখে দেব। নেক্সট, এর ফলে কি হতে পারে? এর ফলে দেওয়া থাকবে মানে ইম্প্যাক্ট বা রেজাল্ট আরো এরকম দেওয়া থাকতে পারে কি কি হয়েছে। তারপরে নর্মাল ভূমিকম্পের পরে কি হবে? দ্য পাওয়ার সাপ্লাই, মানে পাওয়ার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, ট্রান্সপোর্টেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন আর টোটালি ডিসরাপ্টেড। অবশ্যই ভূমিকম্পে ইলেকট্রিক পোল ভেঙে পড়বে, পাইপ খুলে যাবে। নর্মালি কি হবে? এবার বিদ্যুৎ পরিষেবা বন্ধ হবে, জল পরিষেবা বন্ধ হবে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবে। সেটাই বলা হয়েছে যে বিদ্যুৎ পরিষেবা, জল পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা এবং এবং টেলিকমিউনিকেশন ব্যবস্থা টোটালি ডিসরাপ্টেড, বিপর্যস্ত। এটা কমন সেন্টেন্স, আমরা সমস্ত একদম কি এটা ভূমিকা আমরা ইয়েতেও করেছিলাম, সাইক্লোনও করেছিলাম। এটা আমরা কিছুটা বন্যাতেও করতে পারবো, ফ্লাডও করতে পারবো, যেটা পরের দিন আমি বলবো। এটা কমন লাইন। নেক্সট, দ্য নর্মাল লাইফ অফ দ্য অ্যাফেক্টেড এরিয়াস ওয়াজ প্যারালাইজড। এটাও কমন লাইন। এত বড় ভূমিকম্প হয়েছে, এত বড় প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, স্বাভাবিক জীবনযাত্রা পুরোপুরি বিপর্যস্ত, পঙ্গু হয়ে গেছে। এটাও কমন লাইন। নেক্সট, লটস অফ টুরিস্ট অ্যান্ড পিলগ্রিমেজ হ্যাভ গট স্ট্র্যান্ডেড। এটাও কমন। কি হয় যে অসংখ্য কি আছে, টুরিস্ট, পর্যটক আর তীর্থযাত্রীরা আটকে রয়েছেন হোটেলে। হোটেলে হতে পারে, কোনো বাড়িতে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, কোন স্পটে হতে পারে। এটাও কমন লাইন। পিপুল হ্যাভ টু স্পেন্ড দ্য লিভস আন্ডার দ্য ওপেন স্কাই। এত বড় বিপর্যয়, এত বড় বিপর্যয়ের ফলে কি হয়েছে? মানুষের ঘর বাড়ি তো নেই, একদম ধূলিসাৎ হয়ে গিয়েছে। মানুষকে রাত কাটাতে হয়েছে, দিন কাটাতে হচ্ছে কোথায়? আন্ডার দ্য ওপেন স্কাই, খোলা আকাশের নিচে। এটাও কমন লাইন। প্রত্যেকটা আমরা বিপর্যয়ে লিখতে পারি, বিশেষ করে ভূমিকম্প বা সাইক্লোনে। দে ডেসপারেটলি নিড ফুড, ড্রেসেস অ্যান্ড মেডিসিনস। এটাও কমন লাইন। এই ভূমিকম্পের ফলে তারা ভয়ঙ্কর ভাবে, ভীষণ ভাবে ওদের প্রয়োজন খাবার, পোশাক এবং মেডিসিনস। নেক্সট কি লিখবো দেখো, রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশনস আর বিং আন্ডারটেকেন অন এ ওয়ার ফুটিং। দেখো এর পরের পয়েন্টে অবশ্যই দেওয়া থাকবে কি 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 ব্যবস্থা নেওয়া হয়েছে, মেজার্স টেকেন। এটা থাকবেই পয়েন্টটা। এবং এই ভূমিকম্প হলে পরে এই পয়েন্টসটাই থাকবে কি, রেস্কিউ অ্যান্ড রিলিফ অপারেশনস, পুনরুদ্ধার এবং পুনর্বাসনের যে প্রক্রিয়া সেটা ওয়ার বিং আন্ডারটেকেন অন এ ওয়ার ফুটিং, যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নেওয়া হয়েছে। এটাও কমন লাইন। ভূমিকম্প এলেই আমরা একদম রেডি করবো, গিয়ে বসিয়ে দিব। The NDRF National Disaster Relief Force and Air Forces have been placed into service. যদি বড় ধরনের ক্যালামিটি হয় তাহলে এই যে ন্যাশনাল ডিজাস্টার, যে আমাদের ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স যারা আছে এবং এয়ার ফোর্সকে লাগানো হয়েছে এই কাজে উদ্ধার করবার জন্য। এটাও কমন। The government and many other social organizations stretch their helping hands and provide medicine, financial aids, and other requisite eatable to the affected people. এটাও কমন। ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় হলে সরকার এবং অন্যান্য অনেক যে এনজিও বা সংস্থাগুলো আছে, সামাজিক সংস্থাগুলো আছে, তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই অসহায় লোকেদের জন্য। তাদেরকে প্রোভাইড করেছে, তারা যোগান দিয়েছে ঔষধ, ফাইন্যান্সিয়াল এইডস, টাকা পয়সা এবং অন্যান্য যে প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্য, সেগুলো কাকে, টু দ্য অ্যাফেক্টেড পিপুল। এটাও কমন লাইন। এটাও আমরা নির্দ্বিধায় লিখে দিব। তারপর কি, 40 medical teams comprising of doctors, nurses and medical aides are sent to normalize the situations.
সাধারণত এই ঘটনায় ঘটে 40টা মেডিকেল টিমস, 40টা মেডিকেল দল পাঠানো, তার মধ্যে কি রয়েছে, ডাক্তার রয়েছে, নার্স রয়েছে এবং চিকিৎসা সংক্রান্ত যে জিনিসপত্র নেওয়া হয়েছে কেন, এই সিচুয়েশনটাকে বা পরিস্থিতিটাকে স্বাভাবিক করবার জন্য। 40 না হয়ে 10টা হতে পারে, 20টা হতে পারে, 400 হতে পারে, নরমাল। তারপরে কি হবে? দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এক্সপ্রেসেস ডিপ কন্ডোলেন্স ফর দ্য ডিসিজড। ভারতের প্রধানমন্ত্রী, সে যে কোনো দেশের প্রধানমন্ত্রী হতে পারে বা মুখ্যমন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, যদি যেটা থাকবে বসিয়ে দেবো আমরা। তিনি প্রকাশ করেছেন তার গভীর শোক প্রকাশ করেছেন কাদের জন্য? যারা মারা গিয়েছেন, অ্যান্ড কনসার্ন ওভার দ্য অ্যাফেক্টেড পিপল, এবং আক্রান্ত তাদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন। এই হলো একটা আর্থকোয়েক বা ভূমিকম্পের একটা আদর্শ নমুনা। এই পয়েন্টস গুলো থাকা আবশ্যিক। এই ধাপগুলো ঠিক এই স্টেপে তোমাকে লিখতে হবে। তাহলে তোমার একাডেমিক ক্লাসগুলো হয়ে যাবে, সব ক্লাসে হয়ে যাবে, এবং সর্বোপরি চাকরির পরীক্ষা মেইনস যে পরীক্ষায় যে আসে সেটা কিন্তু তুমি নির্ভুলভাবে লিখতে পারবে। এইভাবেই আমি পর আমি বলেছিলাম যে প্রাকৃতিক বিপর্যয়, এইভাবে আমি পর দুঃখানা দিলাম ঠিক পরের দিন, অর্থাৎ পরের দিন তোমাদের জন্য আমি আরো আরো মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা ফ্লাড, সেটা আমি পরের দিন, অর্থাৎ 2nd মার্চ অফ 2025 আমি তো প্রোভাইড করব। এবারে এই বছর যারা এইচএস পরীক্ষা দেবে তাদের জন্য, এবং 11 পরীক্ষাতেও আসে, খুব ইম্পর্টেন্ট বিজনেস লেটার, এডিটোরিয়াল লেটার এবং অ্যাপ্লিকেশনের একটা সাজেশন আকারে দেওয়ার চেষ্টা করছি। চলো শুরু করছি, আশা করছি এর বাইরে থাকবে না। দেখো, ফার্স্ট বিজনেস লেটার। এই লেটারটা এবারে আসার সম্ভাবনা প্রবল। একটা আমার কি, রিকোয়েস্টিং ফর রিপেয়ার অর রিপ্লেসমেন্ট অফ এ ডিফেক্টিভ থিং। আমরা জানি যে বিজনেস লেটারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো একটা জিনিস তুমি কিনেছো, সে দোকান হতে পারে, কোনো অনলাইন কোনো সংস্থা হতে পারে, তার থেকে কিনেছো, কেনার পর সেই জিনিসটা ভালো না, বা হয়তো ড্যামেজ হতে পারে, বা সেটা যেটা পাঠিয়েছো সেটা না অন্য একটা, তাহলে তোমাকে রিকোয়েস্ট করতে হবে কি রিপেয়ার করবার জন্য, যদি ড্যামেজ আর রিপেয়ার করতে হবে, অথবা যদি অন্যরকম, তাহলে রিপ্লেসমেন্ট, অর্থাৎ চেঞ্জ করে অন্য অন্য জিনিস বা অন্য আইটেম দেওয়ার জন্য তুমি রিকোয়েস্ট করবে। এটা কিন্তু এবারে ভীষণ ইম্পর্টেন্ট। যাদের প্রয়োজন তোমরা লিখে লিখে পাঠাবে, তোমার কমেন্ট বক্সে লিখবে। যদি তোমরা না পারো তাহলে এই লেটারটা আমি তোমাদের পরবর্তী দিন আপলোড করে দেবো। নেক্সট 2 নম্বর, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য ম্যানেজার অফ এ ব্যাংক ফর গেটিং এডুকেশন লোন। খুব ইম্পর্টেন্ট এবারে এটা। আমরা জানি যে এডুকেশন লোন ক্লাস এইচএসসি পরীক্ষায় প্রচন্ড আসে। তোমার একটা শিক্ষামূলক শিক্ষা, তোমার হায়ার এডুকেশনের জন্য তোমার লোনের প্রয়োজন, তার জন্য তুমি ব্যাংকের ম্যানেজারকে একটা অ্যাপ্লিকেশন লিখছো। নেক্সট 3, মিসিং ডায়েরি টু দ্য লোকাল পুলিশ ফর লসিং এডমিট মার্কশিট আদার সার্টিফিকেটস। সে এডমিট মার্কশিট হতে পারে, বাইক হতে পারে, মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে, অন্য যে কোনো জিনিস যদি তুমি হারিয়ে ফেলো, তাদের মিসিং ডায়েরি, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যদি তোমরা, এটাও বলছি, যদি না পারো, তোমরা প্রবলেম হয় তোমরা বলবে, আমি পরের দিন এর একটা লেটার বা অ্যাপ্লিকেশন লিখে আমি আপলোড করবো। নেক্সট নম্বর 4, অ্যাপ্লিকেশন দ্য এইচএম টু অর্গানাইজ আ ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যাওয়ারনেস ক্যাম্প। এটা খুব ট্রেন্ডিং। ফাইন্যান্সিয়াল অর্থাৎ আর্থিক দিক থেকে সচেতন করবার জন্য একটা ওরিয়েন্টেশন বা সেমিনার আয়োজন করবার জন্য তোমাদের হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের কাছে অ্যাপ্লিকেশন। নেক্সট আসছি এডিটোরিয়াল লেটার, ভীষণ ইম্পর্টেন্ট। ইউর কনসার্ন ওভার দ্য এডিকশন অফ ইয়াংস্টার্স টু অনলাইন গেমস অর মিসইউজ অফ মোবাইল ফোন। ভীষণ ট্রেন্ডিং। অর্থাৎ এই যে অনলাইন গেমসের প্রতি ইয়াং জেনারেশন আসক্ত, এর যে খারাপ প্রভাব আসতে চলেছে, এরই বিরুদ্ধে এডিটরের কাছে একটা এডিটোরিয়াল লেটার লিখবে। 2 নম্বর, ইউর কনসার্ন ওভার দ্য সাইবার ক্রাইম অ্যান্ড হাউ চিলড্রেন আর অ্যাফেক্টেড। সাইবার ক্রাইম আমরা দেখতে পাচ্ছি, টিভিতে বা খবর খুললেই দেখতে পাই, সাইবার ক্রাইমের দ্বারা আক্রান্ত হচ্ছে বিশেষ করে ইয়াং জেনারেশন এবং চিলড্রেনরা। এরই বিরুদ্ধে এডিটোরিয়াল লেটার। নেক্সট 3, reckless driving or rash driving, ভীষণ ইম্পর্টেন্ট। 4, your concern over increasing level of air pollution, এটা অল ওয়ার্ল্ড ব্যাপী এটা খুব হাইলাইটেড টপিক, যে বায়ুতে কি হচ্ছে, পলিউশনের লেভেল অনেক বেড়ে যাচ্ছে, বিশেষ করে দিল্লি, মুম্বাই, মাদ্রাজ, বড় কলকাতায়, বড় শহরে ভীষণ একটা একটা বার্নিং প্রবলেম। নেক্সট আসে 5, হাই প্রাইসেস অফ পেট্রোল, গ্যাস, ডিজেল অ্যান্ড মেডিসিন। তো এটা আর বলার অপেক্ষা রাখে না, যেভাবে পেট্রোল, গ্যাস, ডিজেল এবং মেডিসিন দাম বেড়ে যাচ্ছে, সাধারণ মানুষের অবস্থা খুব শোচনীয়। এর বিরুদ্ধে এডিটোরিয়াল। নেক্সট 6, কাটিং অফ ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, অর্থাৎ নির্বিচারে গাছ কাটা হচ্ছে, এর বিরুদ্ধে। 7, সাউন্ড পলিউশন অর লাউড স্পিকার। নেক্সট 8, সাফিসিয়েন্ট সাপ্লাই অফ ওয়াটার। এই মোটামুটি এই কটা লেটার, এবং লেটার যদি রেডি করে যাও, আশা করছি এর এর থেকে তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট আসি, আমি এর আগে বললাম যে আগামী মার্চের 2 তারিখে ন্যাচারাল ক্যালামিটি লাস্ট
রিপোর্ট ফ্লাড, বন্যা। বন্যা মানে কিভাবে লিখলে পরে, কিভাবে প্রিপারেশন নিতে পারলে পরে আমার পৃথিবীর যেকোনো প্রান্তে, যেকোনো জায়গায়, যেকোনো ধরনের বন্যা বা ফ্লাড এলে পরে যাতে নির্দ্বিধায় লিখতে পারি, এরই একটা পূর্ণাঙ্গ বা ডিটেইলড ক্লাস থাকবে নেক্সট মার্চের 2 তারিখ ঠিক রাত 8টা। গুড বাই।